सेंटीमीटर वाला ডিস্টেন্সে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা বস্তু রাখলে যেমন নরমাল আই দেখতে পাই, যেরকম 25 সেন্টিমিটার ডিস্টেন্সে কিন্তু একটা হাইপারমেট্রোপিক আই কিন্তু দেখতে পাই না। হাইপারমেট্রোপিক আই এটা কিন্তু দেখতে পাই না। সে তার ক্ষেত্রে কত হয় না, তার ক্ষেত্রে অবশ্যই শিফটেড হয়ে যায়, নিয়ার পয়েন্টটা শিফটেড হয়ে যায়, আরো বাঁ দিকে শিফট হয়ে যায়। আমি সে ফর এক্সাম্পল আমি বলছি 40 সেন্টিমিটারে শিফট হয়ে যাচ্ছে, মানে না স্যার ওই চোখের ক্ষেত্রে আপনি যদি 40 সেন্টিমিটার থেকে রে ডায়াগ্রামটা আঁকেন, তাহলে সেক্ষেত্রে প্রতিশ্রিত রশ্মিগুলো ইমেজে রেটিনাতে প্রতিশ্রিত রশ্মির ইমেজটা কিন্তু রেটিনাতে ফর্ম হচ্ছে। মানে যদি আমি আরো একটু ক্লিয়ার করে এখানটায় নিচের দিকে বলি, ওই হাইপারমেট্রোপিক আয়ের ক্ষেত্রে দেখাচ্ছি আমি যে নিয়ার পয়েন্টটা শিফট করে যাচ্ছে বেসিক্যালি, সেটা আমি দেখাচ্ছি। রাফলি একটা ছবি এঁকে আমি বলছি। এটা যেমন 25 সেন্টিমিটারে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাই, মানে এখানে হাইপারমেট্রোপিক আয়ে যদি আমি 25 সেন্টিমিটারে এখানে একটা অবজেক্ট রাখি, তাহলে তার ইমেজ কিন্তু রেটিনার বাইরে কিন্তু ফর্ম হয়ে যাচ্ছে, যে কারণে আমার দেখতে অসুবিধা হচ্ছে। তো সেই অবজেক্টটাকে আমি যদি 25 সেন্টিমিটারের দূরে, সে ফর এক্সাম্পল আমি 40 সেন্টিমিটারে রাখলাম আর কি, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বস্তুটা সরি ব্যক্তিটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছে, তখন সেক্ষেত্রে ইমেজটা কিন্তু রেটিনাতেই ফর্ম করছে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ডায়াগ্রামে। হ্যাঁ, তার মানে এখানে স্যার বক্তব্যটা খুব ক্লিয়ার হয়ে গেল যে দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে স্যার নিয়ার পয়েন্টটা শিফট হয়ে যায় টুয়ার্ডস লেফট সাইড, তখন নতুন নিয়ার পয়েন্ট তার হয়ে যায় এইটা, নিয়ার পয়েন্টটা কিন্তু লেফট সাইডে শিফট করে যায়। তার মানে স্যার সেক্ষেত্রে তাহলে ব্যক্তিটা কি আর 25 সেন্টিমিটারে রাখা বস্তুকে কোনোভাবেই দেখতে পাবে না? না, হ্যাঁ দেখতে পাবে। তার জন্য কারেকশন দরকার। স্যার কি কারেকশন? না, আমরা দেখো একটা অঙ্কের সাহায্যে কারেকশনটা কিন্তু পরিষ্কার করে বুঝবো। অঙ্কের সাহায্যে কিভাবে কারেকশনটা আমরা বুঝবো সেটা আমরা বলি। প্রথমেই আমরা এটা বলি, ধরো আমরা বলছি একজন ব্যক্তি 40 সেন্টিমিটারের আগে রাখা বা কমে রাখা বস্তুকে দেখতে পায় না। সে যদি 25 সেন্টিমিটারে রাখা বস্তুকে দেখতে চায়, তাহলে তিনি কি ধরনের এবং কত ক্ষমতার লেন্স ব্যবহার করবেন? তো এখানে কাহিনী আমরা তৈরি করছি। স্যার কি কাহিনী? তো তুমি ভালো করে ফিল করে দেখো, যে প্রথম লাইনটা ফিল করে দেখো যে একজন ব্যক্তি 40 সেন্টিমিটারের কমে রাখা বস্তুকে খালি চোখে দেখতে পায় না। মানে তুমি বস্তু রেখে হট করে 30-এ রেখে দাও, সে ব্যক্তি কিন্তু দেখতে পাবে না, কিন্তু সে চাইছে 25 সেন্টিমিটারে রাখা বস্তুকে সে দেখবে। সে তো খালি চোখে 25 সেন্টিমিটারে রাখা বস্তুকেও দেখতে পাবে না। তো কি করতে হবে না, তাকে লেন্স ইউজ করতে হবে, তাকে চশমা ইউজ করতে হবে। তাহলে সে চশমাটার কাজটা কি হচ্ছে না, চশমাটার কাজটা হচ্ছে যদি সে 25-এ বস্তুকে রেখে দেখতে চায়, তাহলে চশমাটা করছে 25-এ রাখা বস্তুটার প্রতিবিম্ব সে কিন্তু 40-এ তৈরি করছে। কেন না, 25-এ রাখলে নর্মাল খালি চোখে তো দেখতে পাবে না, তাহলে চশমা পরে কি হচ্ছে 25-এ রাখা বস্তুকে সে দেখতে পাচ্ছে। মানে কি না, চশমাটা করছে 25-এ রাখা বস্তুটার 25 সেন্টিমিটারে রাখা বস্তুটার ইমেজটা ফরমেশন করে দিচ্ছে 40-এ, তাই তো? তবেই তো সে দেখতে সক্ষম হবে। তো তাহলে স্যার কি ধরনের লেন্স ইউজ করবে? তো কিছু জানার দরকার নাই,
আমরা কিন্তু লেন্সের সাধারণ সমীকরণ থেকে পরিষ্কার এটা আমরা বলে দিতে পারবো, তৈরি করে নিতে পারবো যে সে কি ধরনের কত ক্ষমতার সে লেন্স ইউজ করবে। তো আমরা আসি তাহলে, আমরা এখানে একটা হাইপারমেট্রোপিক ওয়ালা আই আমরা ইউজ করব। হাইপারমেট্রোপিক ওয়ালা আই, যে এটা আমি ধরলাম এটা আমার চোখ, ঠিক আছে, ধরে নাও কি হাইপারমেট্রোপিক চোখ এটা। তো স্যার এখানে একটা লেন্স আপনি ইউজ করবেন, তার লেন্সটার প্রকৃতি আপনি দেখাননি, মানে অবতল হবে না উত্তল হবে সেটা আপনি দেখাননি। হ্যাঁ, তো এখানে হচ্ছে অঙ্ক অনুযায়ী ব্যক্তিটি 25 সেন্টিমিটারে রাখা বস্তুকে দেখতে পাচ্ছে, মানে দেখতে চাইছে। তাহলে এটা আমার 25, এটা আমার বস্তু। আর তার ইমেজটা, এই লেন্সটা বেসিক্যালি ইমেজটা কি করছে, 40-এ ফর্ম করছে, 40-এ ফর্ম করে দিচ্ছে, 40-এ ফর্ম করছে, এটা আমার 40। তো বেসিক্যালি কি হচ্ছে না, এইটা আমার ইউ হিসাবে সার্ভ করছে আর এটা আমার ভি হিসাবে সার্ভ করছে। আমরা শুধু ম্যাগনিটিউড গুলো নিয়েছি। তো এবারে কি না, এটা প্রতিবিম্ব তৈরি করছে, বস্তুটার প্রতিবিম্ব 40-এ তৈরি হচ্ছে। কেন কি লোকটা 40 থেকে ভিশনটা ঠিক আছে আর কি, 40 সেন্টিমিটার ও পারে ভিশন কিন্তু ঠিক আছে লোকটার। তো স্যার এখানে তাহলে লেন্সের সাধারণ সমীকরণ থেকে আপনি কি পাবেন, লেন্সের প্রকৃতিটা কি পাবেন না, আমরা লেন্সের সাধারণ সমীকরণ জানি 1/v - 1/u সমান হচ্ছে 1/f। তো এখানে যদি আমি সাইন কনভেনশন মেইনটেইন করি, তো আমরা এফ এর সাইনটা নেব না, এফ এর সাইন অনুযায়ী তো লেন্সটা বিচার হবে, সেটা কি উত্তল লেন্স বা অবতল লেন্স। তো যদি এফ হচ্ছে পজিটিভ হয় তাহলে সেটা আমরা বলবো উত্তল লেন্স, আর আমরা যদি দেখতে পাই ক্যালকুলেশনের ফলে যে এফ হচ্ছে নেগেটিভ হচ্ছে, সেটা তাহলে আমরা তখন বলবো অবতল লেন্স ব্যবহার করতে হবে। তো দেখা যাক কি ধরনের লেন্স আমরা ব্যবহার করব। তো এখানে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব দুটোই হচ্ছে কিন্তু আমার ডান দিকে আছে, লেন্সের ডান দিকে আছে, এটা আমরা লেন্স যেটা ব্যবহার করছি এই লেন্সের ডান দিকে আছে। আমরা জানি ডান দিকের সমস্ত দূরত্বগুলো কি করতে হয়, নেগেটিভলি টেক করতে হয়, তাহলে ইউটাও নেগেটিভ হবে, ভিটাও নেগেটিভ হবে। তো দ্যাটস ওয়াই -v প্লাস হয়ে যাবে 1/u সমান হচ্ছে 1/f। এবারে ভ্যালুগুলো বসিয়ে দেবো, v এর জায়গায় 40 বসাবো প্লাস u এর জায়গায় আমি 25 বসাবো, সমান আমরা 1/f পাবো। তো এখান থেকে আমি যদি f টা বের করি তো কত দাঁড়াবে, 1/f ইকুয়ালস টু দাঁড়িয়ে যাবে তোমার হচ্ছে এটা লসাগু বোধহয় 200 হবে, 200 হলে এটা হচ্ছে তোমার হচ্ছে কত হবে মাইনাস, এটা হচ্ছে 5 আর এটা হবে +8, তার মানে হচ্ছে 3/200। তো এটা 1/f, তাহলে f সমান কত হবে না 200/3 সেন্টিমিটার। তো এবারে আমরা বলি ক্ষমতা, আমাদের ফোকাস দৈর্ঘ্যটা কত বেরিয়েছে 200/3 সেন্টিমিটার। এবারে তার ক্ষমতা যদি আমরা এখানটায় বলি, এখানটায় বলছি ক্ষমতা p সমান আমরা জানি কি না 100/f, এই fটাকে কি লিখতে হবে কিন্তু সেন্টিমিটার লিখতে হবে, তবে আমি এর এককটা কিন্তু ডায়াপ্টার ইউজ করতে পারবো, ঠিক আছে। তো 100/f এর ভ্যালু কত আছে 200, উপরে চলে গেল 3, তাহলে এটা কেটে গেল, মানে 3 এর 2 ডায়াপ্টার বেসিক্যালি 1.5d। তো এখানে সাইনটা কি আসছে না স্যার, কিছু সাইন আসেনি মানে প্লাস, কিছু সাইন আসেনি মানে প্লাস, তাহলে অবভিয়াসলি আমাকে এখানে যে লেন্সটা ব্যবহার করতে হবে সেই লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। এখানে যে লেন্সটা আমাকে ব্যবহার করতে হবে উত্তল লেন্স, অর্থাৎ ব্যক্তি কি লেন্স, কি ধরনের লেন্স ব্যবহার করবেন, উত্তল লেন্স ব্যবহার করবেন, এবং যার ক্ষমতা কত হবে না 1.5d। এবারে আসল ফান্ডাটা এসো যে অ্যাকচুয়ালি কি হচ্ছেটা কি এখানে না, আমি বলেছিলাম হাইপারমেট্রোপিক আইতে যেটা চক্ষু লেন্স, সেই চক্ষু লেন্সের ক্ষমতা কমে যাওয়ার কারণে কি হচ্ছিল, ইমেজটা ফরমেশন হচ্ছিল রেটিনার বাইরে। তো এই লেন্সটা কি করছে, যেটা চশমাতে ব্যবহার করা হচ্ছে উত্তল লেন্সটা, সে হচ্ছে কি ধনাত্মক ক্ষমতাযুক্ত লেন্স। আমরা জানি তো উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক হয়, সেই ধনাত্মক ক্ষমতাযুক্ত লেন্সটা কি করছে না এরা দুজনে হাত মিলিয়ে আলটিমেট ক্ষমতাটা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে আমি যদি বস্তুকে 25-এও রাখি তার ইমেজটা ফরমেশন কি করে দিচ্ছে রেটিনাতে হয়ে যাচ্ছে। মানে মোটা কথা হচ্ছে এখানে ডবল বার কনভার্জিং হচ্ছে, মানে ডবল মানে দুবার কিন্তু কনভার্জ হয়ে রশ্মিটা কিন্তু ইমেজে মানে রেটিনাতে ফর্ম হচ্ছে। তো আমরা ডায়াগ্রাম এখানে দেখাচ্ছি, এই যে ফার্স্টে গেল, দেন এখানে গেল, মানে চক্ষু লেন্সে গেল, দেন আবার কনভার্জ হবে,
এই দুটোরে আরো কনভার্ট হয়ে গেল। তাহলে আলটিমেট কি হলো না রেটিনাতেই ইমেজটা কিন্তু ফরমেশন হলো। তাহলে এই কাহিনীতে আমি কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারি। কি সিদ্ধান্তে আসতে পারি না যাহা তুমি দেখতে পাচ্ছ খালি চোখে, যাহা তুমি দেখতে পাচ্ছ খালি চোখে তাহা হবে সব সময় ভি, আর যাহা তুমি দেখতে চাইছো চশমা পরে তাহা হবে সব সময় ইউ। আই রিপিট এগেন, যাহা তুমি পাচ্ছ তাহা হচ্ছে ভি, যা তুমি পাচ্ছ তাহা হচ্ছে ভি, আর যা তুমি চাইছো তাহা হচ্ছে ইউ। আর লেন্সের অঙ্ক, এই যে আলোকীয় যন্ত্র মানব চক্ষুর যে অঙ্কগুলি আছে সেখানে ইউ ভি দুজনেরই কিন্তু সাইন সবসময়ের জন্য নেগেটিভই হবে। কেন কি লেন্স কি করে সামনে রাখা বস্তুর প্রতিবিম্ব অসৎ বিম্ব সামনেতেই তৈরি করে। তো তো এরপরে আমরা এটা কম বেশি আমরা বুঝলাম। তো এখানে আবার রিপিট করে দিই, যা তুমি দেখতে পাচ্ছ তাহা সবসময় ভি হবে, যা তুমি দেখতে চাইছো তাহা সবসময় ইউ হবে। যেমন আমি তোমাকে একটা অঙ্ক বলি, ধরো এক ব্যক্তি 100 সেন্টিমিটারের বাইরে থাকা বস্তুগুলিকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মানে কি এই এই যে সেন্টেন্সটাতেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে ত্রুটিটা কি ধরনের, দীর্ঘদৃষ্টি না হ্রস্বদৃষ্টি। যদিও হ্রস্বদৃষ্টির সংজ্ঞাটা এখনো বলিনি। তো আমি দীর্ঘদৃষ্টিতে কি বলেছিলাম যে ফার ভিশনটা তার কি হবে ক্লিয়ার থাকবে। ফার ভিশনটা সে কি করতে পারবে স্পষ্ট দেখতে পাবে, ফার মানে দূরে রাখা বস্তুকে সে স্পষ্ট দেখতে পাবে। কিন্তু কাছের ভিশনটা তার কিন্তু নষ্ট অর্থাৎ ব্যাহত হয় আর কি। কাছের ভিশনটা কিন্তু তার কিন্তু ব্যাহত হয়, অর্থাৎ যেটা বললাম আর কি 100 সেন্টিমিটারের বাইরে রাখা বস্তুকে দেখতে পাচ্ছে, তার মানে এই লাইনটা পড়া মাত্রই তোমার ক্লিয়ার হয়ে যাবে যে লোকটার দূরের দৃষ্টিটা ঠিক আছে। 100-র কাছে যদি কোনো বস্তুকে রাখা হয় হ্যাঁ তখন সে কিন্তু দেখতে পাচ্ছে না। এই ল্যাঙ্গুয়েজের মানেই তো এরকম দাঁড়াচ্ছে যে 100 সেন্টিমিটারের দূরে রাখা বস্তুকে দেখতে পাচ্ছে না, মানে তার পরের লাইনটা ধরো বললো না, তোমাকে বুঝিয়ে দিতে হবে যে 100 সেন্টিমিটারের বাইরে থাকা বস্তুকে সে ব্যক্তি দেখতে পায়, আর 100 সেন্টিমিটারের আগে থাকা বস্তুকে সে ব্যক্তি কিন্তু দেখতে পায় না। তো যে কারণে আমি পরিষ্কার ওই সেন্টেন্সটা থেকে বুঝতে পারবো ব্যক্তিটির হাইপারমেট্রোপিয়া আছে, অর্থাৎ দীর্ঘদৃষ্টি আছে। এরপর প্রশ্নটা করি যে 100 সেন্টিমিটারের বাইরে থাকা বস্তুকে দেখতে পাচ্ছে, তাহলে সে যদি 40 সেন্টিমিটারে রাখা বস্তুকে দেখতে চায় তাহলে সে কি ধরনের লেন্স ইউজ করবে এবং লেন্সের ক্ষমতা কত হবে। তাহলে দেখো তো আমি যে ল্যাঙ্গুয়েজটা বলেছিলাম, যাহা দেখতে পায় তাহা ভি, অর্থাৎ তুমি ভি হিসাবে কি বলবে বসাবে 100, আর যাহা দেখতে চাই সেটা হচ্ছে ইউ, অর্থাৎ তুমি ইউ হিসাবে কত বসাবে 40 দিয়ে তুমি এফটা বের করবে এবং তুমি অবশ্যই দেখতে পাবে এফটা অবশ্যই কি হবে প্লাস বেরোবে, অর্থাৎ তোমাকে কারেকশন হিসাবে উত্তর লেন্স ব্যবহার করতে হবে। তো এই গেল দীর্ঘদৃষ্টি ত্রুটির কাহিনী। এরপরে আমরা খুব সহজে এবং অতি সংক্ষিপ্তভাবে হ্রস্বদৃষ্টি ত্রুটির কাহিনীটা বলে নিতে পারবো। তো হ্রস্বদৃষ্টি ত্রুটি, হ্রস্বদৃষ্টি ত্রুটি, তো এখানেও আমরা কিন্তু এর ইংরেজি নাম হচ্ছে মায়োপিয়া। তো এখানেও আমরা খুব সংক্ষেপে বলবো মায়োপিয়া কি না যদি চোখ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, দূরের বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তবে সেই ত্রুটিকে চোখের ত্রুটিকে আমরা কি বলতে পারবো না সেই ত্রুটিকে আমরা বলতে পারবো হ্রস্বদৃষ্টি ত্রুটি। তো হ্রস্বদৃষ্টি ত্রুটিতে কি বলছি একদম সংক্ষেপে বলে দিই না, হ্রস্বদৃষ্টি ত্রুটি দেখা যায় আমাদের স্টুডেন্টদের অর্থাৎ কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের
কাছে থাকা বস্তুকে দেখতে সুবিধা হয় বা দেখতে পায়, কিন্তু দূরে বোর্ডে যে কি লেখা আছে তারা দেখতে অসুবিধা ফিল করে, অর্থাৎ দূরের দৃষ্টি তাদের ব্যাহত হয়, অর্থাৎ দূরের ভিশনটা তাদের কিন্তু অসুবিধা হয়, অর্থাৎ দূরের ভিশনটার কারেকশন করতে হবে। আগে যেমন নিয়ার পয়েন্টের কারেকশন করলাম এবং দেখলাম দীর্ঘদৃষ্টি ত্রুটিতে নিয়ার পয়েন্টটা শিফট করে যাচ্ছে বাঁ দিকে, অর্থাৎ লেফট সাইডে আমাদের নিয়ার পয়েন্টটা শিফট করে যায়। তো এখানেও আমি খুব ভালোভাবে সিঙ্ক্রোনাইজলি আমি বলতে পারবো যে হর্ষদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে ফার পয়েন্টটা শিফট করে চলে আসে ডান দিকে, অর্থাৎ যে মায়োপিক বলা চোখে, অর্থাৎ মায়োপিক যুক্ত চোখে কি দেখা যায় না, ফার পয়েন্ট আর অসীমে থাকে না। অর্থাৎ আমি যদি বলি যে একটি বালক 5 মিটার দূরে থাকা বস্তুকে দেখতে পাচ্ছে না, 5 মিটার দূরে থাকা বস্তুকে দেখতে পাচ্ছে না, মানে কি 5 মিটারের থেকে কোনো বস্তু রাখলে সে তার কিন্তু প্রতিবিম্ব চোখে আসছে না। বা একটু যদি ক্লিয়ার করে বলি যে একটি বালক 1 মিটারের বাইরে থাকা বস্তুকে দেখতে পাচ্ছে না, 1 মিটারের বাইরে থাকা বস্তুকে দেখতে পাচ্ছে না মানে 1 মিটারের আগে সব বস্তুকে স্পষ্ট দেখতে পাচ্ছে, তার মানে তার নিয়ার পয়েন্টটা অর্থাৎ নিয়ার ভিশনটা ঠিক আছে। 1 মিটারের বাইরে 2 মিটার 3 মিটার 4 মিটার 5 মিটার ওই ভিশনগুলো কিন্তু ঠিক নাই, অর্থাৎ দূরের দৃষ্টিগুলো ব্যাহত হয়েছে, দূরের দৃষ্টিটা ব্যাহত হয়েছে, কাছের দৃষ্টিটা ঠিক আছে। তো সেই ধরনের ত্রুটি যুক্ত চোখকে আমরা কি বলবো, হর্ষদৃষ্টি ত্রুটি। তো হর্ষদৃষ্টি ত্রুটির কারণ কি না, ত্রুটির কারণ হিসেবে আমরা বলবো অক্ষিগোলকের আকার যদি স্বাভাবিকের থেকে বড় হয়ে যায়, আগে বলেছিলাম দীর্ঘদৃষ্টিতে স্বাভাবিকের থেকে যদি ছোট হয়ে যায়, তো এখানে আমরা বলছি হর্ষদৃষ্টি ত্রুটিতে দেখা যায় অক্ষিগোলকের আকার যদি স্বাভাবিকের থেকে কমে যায়, বেড়ে যায়, মায়োপিয়াতে তো বেড়ে যাবে অবশ্যই, আগে হাইপারমেট্রোপিয়াতে অর্থাৎ দীর্ঘদৃষ্টিতে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় কমে গিয়েছিল, আমরা অ্যানালাইজ করেছিলাম। তো হর্ষদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে দেখা যায় অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে। তো সেইভাবে আমরা যদি একটা ছবি আঁকি, এটা হচ্ছে নর্মাল আই আর এটা হচ্ছে হাইপারমেট্রোপিক ওয়ালা আই, একটু অক্ষিগোলকের আকারটা আমি বড় করে এঁকেছি, এটা হচ্ছে নর্মাল আই। তো আমরা বলছি কি যে যেহেতু নিয়ার ভিশন ঠিক আছে, তাহলে নিয়ার ভিশনটা ট্রিটমেন্ট করার কোনো দরকার নাই, ফার ভিশনটা ট্রিটমেন্ট করতে চাইছি আমি, তাহলে দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব অ্যাজ ইউজুয়াল নরমাল আয়ে কি হয়, অ্যাজ ইউজুয়াল নরমাল আয়ে যেটা হয়, নরমাল আয়েতে কি হয় না, এখানে লেন্স থাকে, উত্তর লেন্স এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি উত্তর লেন্সে এসে পড়ে সেগুলো কনভার্ট হয়ে কিন্তু রেটিনাতেই ইমেজটা ফরমেশন হয়, অর্থাৎ সেই রেটিনাতেই দেখতে পাই আর কি। তো কিন্তু মায়োপিক ওয়ালা আয়ে যেটা দেখা যায়, মায়োপিক যুক্ত চোখে যেটা দেখা যায় যে এখানে যে লেন্সটি আছে সেই লেন্সটি তুলনামূলক পাতলা হয়ে যায়, তুলনামূলক মোটা হয়ে যায়, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কমে যাবে আর কি, এখানে ফোকাস দৈর্ঘ্য কমে যাবে মানে লেন্সের ক্ষমতা কিন্তু বেড়ে যায় আর কি, ফোকাস দৈর্ঘ্য কমে যায়। তো এখানে দেখা যায় অসীম থেকে বস্তু আসছে, রশ্মি আসছে, অসীম থেকে রশ্মি আসছে এবং সেই রশ্মিগুলো কিন্তু রেটিনার আগেই কিন্তু কনভার্ট করে যাচ্ছে, রেটিনার আগেই কনভার্ট করে যাচ্ছে, এখানে ইমেজটা ফরমেশন হয়ে যাচ্ছে। তো যে কারণে সে কিন্তু দেখতে পাবে না, তার কাছে ওই বস্তুটা ব্লার হিসাবে মনে হবে। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি হর্ষদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে দেখা যায় যে নরমাল আয়ে যেটা অসীমে থাকা বস্তুকে নরমাল আই দেখতে পাচ্ছে, অর্থাৎ তার ইমেজ রেটিনাতে ফর্ম করছে, তাহলে এই মায়োপিক যুক্ত চোখে দেখা যায় কি না, অসীমে থাকা বস্তুটার প্রতিবিম্ব রেটিনার আগে ফর্ম হয়ে যাচ্ছে, অক্ষিগোলকের আকার সাধারণের থেকে বড় হয়ে গেছে, তাহলে বড় হয়ে গেলে তো ইমেজটা আগেই ফরমেশন হয়ে যাবে। তো এখানে আমরা বলতে চাইছি কি, যেহেতু ফোকাস যেহেতু রেটিনার আগেই মিট করে গেছে, তার মানে কি আমরা এখানে বলতে পারি এই লেন্সটার ক্ষমতা তথা এই যে ফোকাস দৈর্ঘ্যটা, এই ফোকাস দৈর্ঘ্যটা কি হয়ে গেছে, কমে গেছে, আগের থেকে রিডিউস করে গেছে। আর ফোকাস দৈর্ঘ্য কমে যাওয়ার মানে হচ্ছে কি উত্তর লেন্সের ক্ষমতাটা বেড়ে গেছে। তাহলে ক্ষমতাটা বেড়ে গেছে মানে কি, যে আমাকে এমন কারেকশন ইউজ করতে হবে যে কারণে মানে কি করতে হবে, যে এই উত্তর লেন্সের ক্ষমতাটা যাতে না মানে যাতে কমে যায় আর কি। তো যাই হোক, আমি আরেকবার ক্লিয়ার করে বলি যে এই উত্তর লেন্সের মায়োপিক যুক্ত চোখে উত্তর লেন্সের চোখে থাকা লেন্সের ক্ষমতা কি হয়, বেড়ে যায়। তাই কারেকশন হিসাবে আমাদেরকে এমন লেন্স ব্যবহার করতে হবে যা কিনা ওভারঅল ক্ষমতাকে সামান্য কমিয়ে দিয়ে ইমেজটা কিন্তু রেটিনাতেই ফরমেশন করে। তো
তো অবশ্যই প্রতিকার হিসাবে আমরা যেটা ছবিটা আঁকবো, তো সেটা কি না, এখানে আমি তোমাকে বলে রাখি, তাহলে এখানে কি হচ্ছে না স্যার, এখানে হচ্ছে অসীমে থাকা বস্তুর ইমেজ কিন্তু রেটিনার আগেতেই ফর্মে হয়ে যাচ্ছে, তারপর অসীমে থাকা বস্তুকে সে কিন্তু দেখতে পাবে না। তো সে যদি দেখতে চায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই লেন্স ব্যবহার করতে হবে। সো কি জাতীয় লেন্স ব্যবহার করবে এবং কিভাবে সেটা লেন্সের সাধারণ সমীকরণ থেকে তুমি তার প্রকৃতিটা নির্ণয় করে নিতে পারবে, তো আমরা একটা সেই একইভাবে অঙ্কের সাহায্যে আমরা দেখাবো। তো আমি এখানে একটা লাইন লিখে দিই যে যা দেখতে পাচ্ছ, মানে যে দূরত্বে দেখতে পাচ্ছ, যা দেখতে পাচ্ছ তা সব সময় কি হবে, সব সময় ভি হবে। আর যা দেখতে চাইছো, যা দেখতে চাইছো তা সব সময় কিন্তু ইউ হবে। আর ফোকাসটা উইদাউট সাইন, কোনো সাইন নেবে না, সেই ফোকাসটা তুমি ডিটারমাইন করবে, তাহলে তুমি বুঝে যাবে যে কি ধরনের লেন্স তোমাকে ব্যবহার করতে হবে। তো তার আগে অঙ্কটা পড়ে তো বেসিক আইডিয়াটা থাকতে হবে যে এটা কি ধরনের ত্রুটি, এটা তো তোমাকে একটু ধরতে হবে, যাতে করে তুমি অঙ্কটা করে স্যাটিসফাইড হও কি যে হ্যাঁ স্যার ঠিক আছে এইরকম ব্যাপার ছিল, তাহলে এই ধরনের আমাকে লেন্স কারেকশন হিসাবে ইউজ করতে হবে। অবভিয়াসলি তোমাকে অঙ্কটা পড়ে এক লাইন পড়লেই তুমি অঙ্কটা বুঝতে পারবে যে ত্রুটিটা মায়োপিক না হাইপারমেট্রোপিক। তো অবশ্যই আমরা এখানে একটি অঙ্কটুকু